আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম এসএসসি আর সমমান পরীক্ষার ফল বারইব রবিবার করোনা ভাইরাসের কারণে মেসেজ দিয়া আর ইন্টারনেটও ফল জানানির ব্যবস্থা করছেন সরকারে দেশও করোনা ভাইরাসে মারা গেছেন 600-র উপরে মানুষ নয়া করে পাওয়া গেছে আরও 1764 জন বেমারি সিলেটও করোনা ভাইরাস ধরা পড়ছে আরও 31 জনের শরীর আগর রাষ্ট্রপতি আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 39 নম্বর মৃত্যুবার্ষিকী অসহায় মানুষের খানির জিনিস বাটিয়া দিয়া পালন করছে সিলেট বিএনপি সিলেটও কোভিড-19 বেমারও ফরিয়া মারা গেছেন বাংলাদেশের ফয়লা বেটা নার্স মোহাম্মদ রুহুল আমিন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি কাউন্সিলর আজাদুর রহমান আজাদর শরীর বালা হওয়ার ফতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল আর ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সিলেটর উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের 61টা মসজিদে দেওয়া হয়েছে নগদ টাকা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের 2 নেতার পক্ষ থেকে সুনামগঞ্জের 300 জন অসহায় মানুষের দেওয়া হয়েছে ঈদ উপহার অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত এসএসসি আর সমমান পরীক্ষার ফল বারর রবিবার বিল 12টার সময় সারা দেশও একলগে পরীক্ষার ফল দেওয়া হইব এর আগে বিয়ান 10টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক গণভবন থাকি ভিডিও কনফারেন্সে পরীক্ষার ফল আর পরিসংখ্যান ফয়লা জানাইবা এবার এসএসসি পরীক্ষাত সিলেট বোর্ড পরীক্ষার্থী আসলা 1,16,407 জন এর মাঝে পরীক্ষা দিসলা 1,16,160 জনে এবার স্কুল মাদ্রাসা থাকি ফল জানানি হইতো নাই করোনা ভাইরাসের কারণে মেসেজ দিয়া আর ইন্টারনেটও ফল জানানির ব্যবস্থা করছেন সরকারে দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 28 জন মারা গেছেন এখন পর্যন্ত ই বেমারে মারা গেছেন 610 জন নয়া করে পাওয়া গেছে আরও 1764 জন করোনা বেমারি শনিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় 9,987 স্যাম্পল পরীক্ষা করা হয়েছে দেশের 50টা লেবো এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া 1,764 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে ওখন সফলতায় আমাদের দেশও ই বেমারের রোগী হইলা 44,608 জন তাই আরও জানাইছেন বেমারও ফোরা আরও 28 জন মারা গেছেন সফলতায় ই বেমারে মারা গেলা 610 জন ডাক্তার নাসিমায় আরও জানাইছেন ই বেমার তাকি বালা হইছেন 9,360 জন করোনা ভাইরাস তাকি সফলতায় মুক্তি পাইছেন 9,375 জনে যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,764 জন এ পর্যন্ত শনাক্ত 44,608 জন শনাক্তের হার 24 ঘন্টার রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার 17.66%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 360 জন এ পর্যন্ত সুস্থ 9,375 জন এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.02%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত মৃত্যু 610 জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। সিলেটর আরও 31 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে শুক্রবার উসমানী মেডিকেলের ল্যাবও পরীক্ষাত তারা রিপোর্ট আইছে পজিটিভ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় জানাইছেন 182টা স্যাম্পল পরীক্ষা করিয়া 31টা স্যাম্পল আইছে পজিটিভ মানে নয়া করি আরও 31 জন করোনা বেমারও পড়ছেন নয়া বেমারও পড়ার মাঝে 18 জনও সিলেট সদর উপজেলার এর বাদে আসেন বিয়ানীবাজার উপজেলার 3 জন খানাইঘাটর 60 জন জকিগঞ্জর 60 জন জৈন্তাপুরের 1 জন আর গোলাপগঞ্জর 1 জন ও লইয়া শনিবার বিয়াল পর্যন্ত সিলেট জেলাত করোনা বেমারি আসলা 461 জন অসহায় মানুষের খানির জিনিস দিয়া আগর রাষ্ট্রপতি আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 39 নম্বর মৃত্যুবার্ষিকী পালন করছে সিলেট বিএনপি এই দিন উপলক্ষে মহানগর বিএনপি অসহায় অখলরে খানির জিনিস আর বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীয়ে খানি বাটিয়া দিছেন শনিবার সিলেটর দরগা মহল্লাত অসহায় অখলরে খানির জিনিস বাটিয়া দিছে মহানগর বিএনপি খানির জিনিস বাটার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরীয়ে কইছেন দেশ চালানি জিয়াউর রহমানের ভূমিকার কথা মানুষে কোনোদিন ভুলতা নাই তাই সুখী বাংলাদেশের স্বপ্ন দেখছিলা
এই সময় আরও উপস্থিত আসলা সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি ফঙ্কি, সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, ভারপ্রাপ্ত সেক্রেটারি শামীম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি আর মাহবুব চৌধুরী, ডেপ সিলেট জেলার সেক্রেটারি ডাক্তার শাকিলুর রহমান শাকিল। ইবাদি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীয়ে সিলেট রেল স্টেশন এলাকাত খানি বাটিয়া দিছেন। এই সময় উপস্থিত আসলা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আগর সেক্রেটারি তাজুল ইসলাম তাজুল, বিএনপি নেতা গুলাম মুস্তফা, আব্দুল ওয়াহিদ, কয়েস আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম আর আলী আব্বাস। হারা দুনিয়ায় করোনা ভাইরাসে রুজু হিসাব ছাড়া মানুষ বেমারে ফররা আর বহুত মানুষ মররা। বিপদ জানিয়াও ডাক্তরখলোর লগে বেমারিন্তর চিকিৎসার কামও আসইন তারা। মারা যাওয়া মানুষের লিস্ট আছে তারারও নাম। তারা হইলা নার্স। এবার সিলেটও কোভিড-19 বেমারও ফরিয়া মারা গেছেন বাংলাদেশের ফয়লা বেটা নার্স মোহাম্মদ রুহুল আমিন। শুক্রবার রাত 10:15টার সময় মারা গেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং অফিসার। সিলেটও করোনা বেমারি অখলোর সেবা করাত গিয়া নিজেও বেমারু ফরছিলা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বালা হইবার আশায় ভর্তি হইসলা নিজের খামর জায়গা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনও, আর বালা হইতা ফারসইন না তাইন। শেষ দম অনু ফালাইছেন রুহুল আমিনে। এর আগে শুক্রবার হাইনজাবেলা তার শরীরের অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালের আইসিইউত নেওয়া হয়েছিল তান্ডে। শনিবার সবজাত নিয়ম কানুন মানিয়া সিলেটর হজরত মানিক ফির সাবর টিল্লার তানে মাটি দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 4 কাউন্সিলর আর মহানগর আওয়ামী লীগের আগর শিক্ষা সম্পাদক আজাদুর রহমান আজাদর শরীর বালা হওয়ার ফটো আছে। করোনা ভাইরাসে বেমারও ফরিয়া তাই নখন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি আসেন। শুক্রবার রাত তানে কয়েকবার অক্সিজেন দেওয়া লাগলেও শনিবার বিয়ান তাকি তান অবস্থা বালা আছে। তানরে আর এখন অক্সিজেন দেওয়া লাগেন না, আর শনিবার তান দাস্তও হইছে না। কাউন্সিলর আজাদে নিজেও জানাইছেন আগর তাকি তান শরীর এখন বহুত বালা, তাফও উঠছে না, আর শরীর দুর্বল থাকায় ডাক্তর হলে তানরে আরও 2 থেকে 1 দিন হাসপাতালও থাকার কথা হইছেন। করোনা পরিস্থিতি আরম্ভ হওয়ার বাদ তাকিও অসহায় মানুষের লাগি দিন রাত খাটিয়া গেছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। এর মাঝে আখতা শরীরও তাফ লাগায় গেছে 23 তারিখ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও স্যাম্পুল দিয়া বাদুরদিন তান করোনা বেমার ধরা পড়ছে। বৃহস্পতিবার তার শরীর একটু বেশি খারাপ হয়ে যাওয়ায় তানরে হাসপাতাল ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল আর ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সিলেটর উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের 61টা মসজিদও নগদ টেকা দেওয়া হয়েছে। পুরা উসমানীনগর উপজেলার 399টা মসজিদও দেওয়া হয়েছে নগদ 5,000 টেকা করি। শনিবার উপজেলার উমরপুর ইউনিয়নের 61টা মসজিদও নগদ টেকা দেওয়ার সময় ইউনিয়ন কমপ্লেক্সর হল রুমও এক আলোচনা সভা করা হয়। উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলাম কিবরিয়ার সভাপতিত্বে আর কাজী খলিলুর রহমানের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা উসমানীনগর ইউএনও তাহমিনা আক্তার। এই সময় বিশেষ অতিথি আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, আগর সেক্রেটারি আবদাল মিয়া, খুজকিপুর হাই স্কুলের আগর মাস্টার নুরুল রহমান, সৈয়দ শানুর মিয়া, ইউনিয়ন মেম্বার আমিনুল ইসলাম খুকন, সুহেল মিয়া, রুকন আহমদ চৌধুরী, সৈয়দ মাসুদ আলী। করোনা পরিস্থিতি আর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের 300 জন অসহায় মানুষের ঈদ উপহার দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুকুমে এই উপহারিগুণ দিয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসেন আর যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রফিকুল ইসলাম সজীবে। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের 300 জন মানুষের মাঝে এই ঈদ উপহার বাটিয়া দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি নুরুল ইসলাম নুরুলে। এই সময় উপস্থিত আসলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, আব্দুর রহিম, সদস্য মহিবুল হাসান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সুপ্রিয়া, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোনাজ্জির হোসেন, যুবদলের যুগ্ম সম্পাদক মুমিনুল হক কালারসান, আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, রাজু সহ আরও বহুত। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।